সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্বন্ধে মানুষকে সচেতন করতে কক্সবাজার বিচে তৈরি করা হয়েছে একটি ভয়ঙ্কর প্লাস্টিকের দৈত্য। পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে একদল স্বেচ্ছাসেবী এই দানব তৈরি করেন। এই দানব প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির বিরূপতার সাক্ষ্য দিচ্ছে। জেলা প্রশাসন, কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে ওসান প্লাস্টিক বর্জ্যে তৈরি এ দানব ভাস্কর্যের পাশাপাশি ৩ মাসব্যাপী একটি চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। সরেজমিনে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টের বালিয়াড়িতে ঠাঁই দাঁড়িয়ে আছে প্লাস্টিকের তৈরি ভয়ঙ্কর এক দানব প্লাস্টিক, যে দানবটি রক্ত মাংসহীন প্রতীকী হয়েও যার হিংস্র থাবার প্রতিনিয়ত ক্ষত বিক্ষত মানবদেহ, প্রকৃতি ও প্রাণবৈচিত্র্য। সৈকতে ঘুরতে আসা যে কেউ এটি প্রথম দর্শনে মনে ভয় বিরাজ করলেও কাছে যেতেই সে ভয় কেটে যাবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট আর জানবে দানবটির দেহ বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতি ক্ষতির মাত্রা। দেখা গেছে একটি অতি বিশাল দৈত্য পৃথিবীকে 2 ভাগ করে ফেলেছে। পৃথিবীর বুক চিরে প্লাস্টিক বের হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে পৃথিবী এক বুক প্লাস্টিক নিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্লাস্টিক ভাস্কর্যের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আহমদ মান্নান। সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণের হাত থেকে বাঁচতে এ উদ্যোগ খুবই কার্যকর ও টেকসই। পাশাপাশি তারা এখানে আগত লাখ লাখ পর্যটককে সচেতন করতে ভাস্কর্য ও চিত্র প্রদর্শনীর যে আয়োজন করেছে তা খুবই প্রশংসনীয়। জেলা প্রশাসন সবসময় এই উদ্যোগের সাথে আছেন ও থাকবেন বলে জানান তিনি। এবং জেলা প্রশাসনের সহায়তা এখানে যে প্লাস্টিক দানব তৈরি করা হয়েছে সমুদ্র কক্সবাজার সি বিচে, এখানে এই অঞ্চল থেকেই যে প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেগুলোকে সংগ্রহ করে দানব আকারে একটা প্রতিকৃতি সাজানো হয়েছে, যে আসলে প্লাস্টিক দানব আকারে আমাদের পৃথিবীটাকে কীভাবে ধ্বংস করতেছে, আমাদের জীববৈচিত্র্য নষ্ট করতেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আবাসস্থলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এই যে প্লাস্টিকগুলো সংগ্রহ করা হচ্ছে, বিদ্যানন্দ ফাউন্ডেশন যারা সংগ্রহ করে দেয় তাদেরকে সহায়তার জন্য এই প্লাস্টিকের বিনিময়ে খাদ্যপণ্য সহ অন্যান্য সামগ্রী এখানে বিতরণ করে। তারা যে যেটা পছন্দ করে সেইভাবে এই প্লাস্টিক সংগ্রহ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন এখানে জমা দিয়ে এটা সংগ্রহ করতে পারে, যার ফলে তাদেরও জীবন জীবিকায় সহায়তা হচ্ছে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি করা হয় প্লাস্টিকের দৈত্য। সরকারের পলিসির সাথে সমন্বয় করে প্রতিষ্ঠানটি সারা দেশ থেকে স্বেচ্ছাশ্রমে 500 মেট্রিক টন পরিত্যক্ত প্লাস্টিক রিসাইকেল করে এটি তৈরি করেছে। দেশব্যাপী এই উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় 6 মাস ব্যাপী প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। দেখুন, এই বছরের অগাস্ট মাসে আমরা 6 মাস ব্যাপী একটি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর চালু করি কক্সবাজার উপকূলকে প্লাস্টিক দূষণের হাত থেকে বাঁচানোর জন্য, এবং এই পর্যন্ত আমরা প্রায় 80 মেট্রিক টনের বেশি সামুদ্রিক প্লাস্টিক আমরা রিসাইকেল করতে সক্ষম হয়েছি। আমরা প্রান্তিক জনগোষ্ঠীকে এটার বিনিময়ে আমরা চাল, ডাল, তেল এগুলো দিয়েছি, এবং যারা ট্যুরিস্ট আসে এখানে তাদেরকে আমরা বিভিন্নভাবে এটা সচেতন করেছি। এবং এই সংগৃহীত প্লাস্টিকের একটা অংশ দিয়ে আমরা একটি আজকে প্লাস্টিকের দৈত্য আমরা বানিয়েছি, যে দৈত্য আমাদেরকে এই বার্তা দিচ্ছে যে তোমরা যদি আমাকে না থামাও তাহলে তোমাদেরকে আমরা কি করে ফেলবো, আমি ধ্বংস করে ফেলবো। প্লাস্টিক বর্জ্যে নির্মিত এ দানবটি দেখতে ভিড় করছে সমুদ্রে ঘুরতে আসা পর্যটকেরা। তারা বলছেন এটি দেখতে এসে মানুষ দৈত্য দানবের ভয়ঙ্কর রূপের মতো প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হবেন, পাশাপাশি নিজেরাও প্লাস্টিক পণ্য ব্যবহারে সজাগ থাকবেন। কক্সবাজার সমুদ্র সৈকতে এই জায়গায় এখন মেসেজ পাওয়ার মতো জিনিসটা কি, যেরকম একটু আগে আরেক ভাই এই প্রশ্ন করছে, তো তাদেরকে সেম কথাই বলছি যে এই জায়গা হওয়া তো অনেক ভালো হয়েছে, কারণ এই জায়গা একটা টুরিস্ট এরিয়া। এই জায়গায় অনেক লোক আসে নানান ডিস্ট্রিক্ট থেকে, কেউ ঢাকা থেকে, কেউ বরিশাল থেকে, কেউ মুন্সিগঞ্জ থেকে, যেরকম আমার বাড়ি মুন্সিগঞ্জ। তা যে আমার বাসায় লোক আছে তারা কিন্তু এটা দেখতেছে না, কিন্তু তারা যারা ঘুরতে আসছে এই জায়গায় দেখতে পাচ্ছে, কারণ এটা টুরিস্ট এরিয়াতে। এই প্লাস্টিকের কারণে আমাদের পরিবেশ, সমাজ সব কিছুই দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে।
সো আমাদেরই এগুলোর দিক খেয়াল রাখতে হবে। আমরা এখানে সমুদ্র সৈকত অনুভব করতে আসি, আমাদেরই দায়িত্ব এগুলো পরিষ্কার জায়গা বা ডাস্টবিন ব্যবহার করা, এটা আমাদেরই দায়িত্ব। তো আমরা সবাই কী করব, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে সঠিক জায়গায় ফেলে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা। বিদ্যানন্দের ভিন্নধর্মী উদ্যোগ প্লাস্টিক দানবটি তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী। এতে তারা প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি ব্যবহার করেছে কাঠ, পেরেক, আঠাসহ আরও কয়েকটি উপকরণ। ভাস্কর্য শিল্পীদের দাবি এটি ওশান প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিক দৈত্য। এটি বানাতে প্রায় 6 মেট্রিক টন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। পরিবেশবাদীরা সহ সচেতন মহল বলছে বিদ্যানন্দের ভিন্নধর্মী ও উদ্যোগ প্রশংসনীয়। এতে মানুষ প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে অবহিত হবেন। বিদ্যানন্দের মতো অন্যান্য সংগঠন ও সংস্থাগুলোকে এই ধরনের কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান তাদের।